হ্যালো, আমি তৌফিক জনি। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো। চলো তাহলে শুরু করি। লক্ষ্য করো, সৃজনশীল প্রশ্নটিতে কি বলা হয়েছে? এক্স ইকুয়াল টু 6f.3c। এটি কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ এর বেস কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। ওয়াই ইকুয়াল টু 203.25। এটি একটি কি সংখ্যা? এটি একটি অক্টাল সংখ্যা, কারণ এর বেস কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। এখন দেখো, লক্ষ্য করো, গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করে, তাই না? এবং গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জেড যদি এক্স ও ওয়াই এর যোগফল হয়, তাহলে জেড 16 এর মান কত? তার মানে কি জেড হেক্সাডেসিমাল এর মান কত হবে? তো দেখো, প্রথমে গ নাম্বার প্রশ্নটির সমাধান কিভাবে করবে। কি বলা হয়েছে দেখো, উদ্দীপকের সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করো। তাহলে এক্স কে বাইনারিতে রূপান্তর করবে এবং ওয়াই কে বাইনারিতে রূপান্তর করবে। তাহলে এক্স কিসে রয়েছে? হেক্সাডেসিমালে রয়েছে। এক্স কে বাইনারিতে রূপান্তর, এক্স কে বাইনারিতে রূপান্তর। তাহলে এক্স সমান কত দেওয়া আছে? 6f.3c, 6f.3c। এটি কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা, এবং এটাকে কিসে রূপান্তর করবে? বাইনারিতে রূপান্তর করবে। তোমরা অবশ্যই জানো একটি হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি ডিজিট কয়টি? 4টি, তাই না? তো তাহলে 4টি ডিজিটের পরিবর্তে কি লেখা যায়? 1, 1 ডাবল 2, 2 ডাবল 4 এবং 4 ডাবল কি লেখা যায়? 8 লেখা যায়। তাহলে মানগুলো এখানে এইভাবে লিখবে, 6f, একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, 6f3 এবং কি সি। তাহলে দেখো এখানে এখানে কি রয়েছে? 6 রয়েছে। তো এখান থেকে এরকম সংখ্যাগুলো নেবে যেন 6 এর বেশিও না কমও না। তারপর 4 আর 2 যোগ করলে কত হয়? 4 আর 2 যোগ করলে হয় 6। তাহলে 6 বানানোর জন্য 4 এবং 2 দরকার পড়ছে। যেগুলো দরকার পড়বে সেগুলো নিচে 1 দিবে, আর যেটা দরকার পড়বে না সেটা নিচে কি দিবে? 0 দিবে। যে 8 দরকার পড়ে না এবং 1 দরকার পড়ে না, তাই এগুলো নিচে আমি কি দিলাম? 0 দিলাম। তাহলে 6 এর বাইনারি মান কত? 01110, 01110। তারপরে দেখো, তারপর কি রয়েছে? অ্যাপ রয়েছে। তাহলে হেক্সাডেসিমালে অ্যাপ মানে কি? দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, এবং এ থেকে অ্যাপ পর্যন্ত 6টি অঙ্ক, মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত, তাই না? তো 9 এর পরের সংখ্যা কত? 10। তার মানে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 এবং অ্যাপ মানে কত? 15। তাহলে এখানে অ্যাপ মানে কত? 15। তো তোমাদের কি করতে হবে? এখান থেকে এরকম সংখ্যাগুলো নিতে হবে যেন 15 হয়। 15 বেশিও না কমও না। তো 15 বানাও। 8 আর 4 12, 12 2 14, 14 এক কত? 15। তাহলে দেখো 15 বানানোর জন্য সবগুলো দরকার পড়ছে, তাই সবগুলো নিচে কি দিবে? 1 দিবে। তাহলে 15 বাইনারি মান কত? 15 বা এফ এর বাইনারি মান কত হলো? 4টা 1। তারপর দশমিকের দশমিক দিবে। তারপর কি রয়েছে দেখো? 3। তাহলে 3 বানাও। 1 আর 2 কত? 3। এই দুটো দরকার পড়ে না, এই দুটো নিচে কি? 0। তাহলে 0011। পরেরটি কি রয়েছে দেখো? সি রয়েছে। তাহলে সি মানি কত? হেক্সাডেসিমাল সংখ্যা সি মানি দেখো, এখানে সি মানি হচ্ছে 12। তো এখান থেকে 12 বানাও। 8 আর 4 কত? 12। তাহলে 12 বানানোর জন্য 8 এবং 4 দরকার পড়ছে, 2 এবং 1 দরকার পড়ে না, তো এগুলোর নিচে কি? এগুলোর মধ্যে কি? 0। তাহলে দেখো 12 বাইনারি মান কত হলো? 1100। তাহলে এক্স কে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এখন রেজাল্টে লিখবে 6f3c। এটা একটি কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা, এবং বাইনারিতে রূপান্তর করবো কি পেয়েছি আমরা এখানে? 0110, 4টা 1, দশমিক 00011 এবং 1100, এবং এটা কিসে রূপান্তর করলাম? বাইনারিতে। বাইনারি ভিত্তি কত? 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো পরেরটি কি রয়েছে দেখো, পরেরটি কি? ওয়াই সমান সমান 203.25। এটা একটি কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এটা কিসে রূপান্তর করবে? যদি উদ্দীপকের সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে, তো এটাকেও বাইনারিতে রূপান্তর করবে। এখন দেখো, ওয়াই কে বাইনারিতে রূপান্তর, ওয়াই কে বাইনারিতে রূপান্তর। তাহলে ওয়াই এর মানটা কি দেওয়া আছে? 203.25। 203.25। এটি একটি কি সংখ্যা? অক্টাল সংখ্যা। তাহলে এটা কি বাইনারিতে রূপান্তর করবে ঠিক আগেরটার মতোই, 20। একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, 2 এবং তারপর কত? 5।
তাহলে অক্টাল সংখ্যার বাইনারি ডিজিট কয়টি? তোমরা অবশ্যই জানো অক্টাল সংখ্যার বাইনারি ডিজিট হচ্ছে 3টি। তো 3টি ডিজিটের পরিবর্তে কি লেখা যায়? 1, 1 ডাবল 2 এবং 2 ডাবল কত? 4 লেখা যায়। দেখো এখানে তো কি কত রয়েছে? 2 রয়েছে, তাহলে 2 বানাও। 2 এখানে রয়েছে সরাসরি, তাহলে 2 এর নিচে 1, বাকি দুইটা কি হবে? 0, কারণ বাকি দুইটা প্রয়োজন পড়ে নাই। তারপর কি রয়েছে? 0 রয়েছে, 0-র কোনো মান নেই। তো অক্টাল সংখ্যার বাইনারি ডিজিট যেহেতু 3টি, তাই ওখানে 3টি 0 দিবে। তারপর কি রয়েছে? দেখো 3, তাহলে 3 বানাও। 2 আর 1 কত? 3, 4 দরকার পড়ে না, 4 নিচে 0, 0 ডাবল 1, তাহলে এখানে 2 রয়েছে, 0 1 0, তারপরে কি রয়েছে? দেখো 5 রয়েছে, 4 এর 1 কত? 5, তো 2 দরকার পড়ে না, তাই 2 নিচে 0 1 0 1, তাহলে এই অক্টাল সংখ্যাটি বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তো এখন রেজাল্টটি লেখো 203.25, এটি একটি কি সংখ্যা? অক্টাল সংখ্যা। তো বাইনারিতে রূপান্তর করার পর কত হচ্ছে? 0 1 0 000, তারপর 0 1 1 0 1 1 দশমিক, তারপর 0 1 0 0 1 0 এবং কি কি পরে কি রয়েছে? 1 0 1, হ্যাঁ 1 0 1, এবং এটা বাইনারিতে। তাহলে উদ্দীপকের দেখো ঘ নাম্বার প্রশ্নটি হয়ে গেল, উদ্দীপকের সংখ্যাদ্বয় বাইনারিতে রূপান্তর হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি ঘ নাম্বার প্রশ্নটি তোমাদের সমাধান করে দেখাবো। দেখো এখানে ঘ নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে লক্ষ্য করো। ঘ নম্বর প্রশ্নটি বলা হয়েছে জেড যদি এক্স ও ওয়াই এর যোগফল হয় তাহলে জেড 16 এর মান কত হবে? আবার প্রশ্নটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, জেড যদি এক্স ও, এখানে জেড নাই অঙ্কের মধ্যে, তারপরে এখানে জেড দেওয়া আছে প্রশ্নের মধ্যে। জেড যদি উদ্দীপকে জেড নেই, কিন্তু প্রশ্নের মধ্যে তোমাদের জেড দিয়ে দিছে, এবং জেড দিয়ে কি বলছে দেখো, জেড যদি এক্স ও ওয়াই এর যোগফল হয়, তার মানে জেড এর মানটা এক্স ও ওয়াই এর কি হবে? যোগফল হবে। তাহলে জেড 16, তার মানে এক্স ও এর যোগফল যোগ করার পর জেড এর যে মানটা বের হবে সেই মানটাকে কিসে প্রকাশ করবে? হেক্সাডেসিমেলে প্রকাশ করবে। তাহলে দেখো জেড এর মানটি প্রথমে তোমাদের বের করা লাগবে। তাহলে জেড এর মানটি কিভাবে বের করবে? প্রশ্নটি কি বলেছে? জেড যদি এক্স ও ওয়াই এর যোগফল হয়, তাহলে এক্স ও ওয়াই তোমাদের যোগ করে কি করতে হবে? জেড এর মান বের করতে। তাহলে দেখো এক্স কিসে রয়েছে? হেক্সাডেসিমেলে রয়েছে, এবং ওয়াই কিসে রয়েছে? অক্টালে রয়েছে। তাহলে এখানে এই এক্স এবং ওয়াই কে কিসে যোগ করবে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করবে, যখন এরকম যোগ করতে বলবো তখন তোমরা দুইভাবে যোগ করতে পারবে। একটা হচ্ছে দশমিকের যোগ এবং আরেকটি হচ্ছে বাইনারি যোগ। তো তোমাদের অঙ্কটির মধ্যে দেখবে যে কোন যোগটি করলে তোমাদের সহজ হবে, যে যোগটি করলে তোমাদের সহজ হবে সেই যোগটি করবে। দেখো এখানে যদি দশমিক যোগ করো তাহলে এক্স এবং ওয়াই কে তোমাদের কি করে নিতে হবে? দশমিকে রূপান্তর করে নিয়ে তারপর যোগ করতে হবে। আর যদি বাইনারি যোগ করো তাহলে এক্স ও ওয়াই কে বাইনারিতে রূপান্তর করে নিয়ে বাইনারি যোগ করতে হবে। দেখো আমরা কিন্তু অলরেডি ঘ নাম্বার প্রশ্নে এক্স ও ওয়াই কে বাইনারিতে করে নিছি, তো আমরা এখানে এটা বাইনারি যোগ করতে পারি। দেখো ঘ নাম্বার প্রশ্নটি কিভাবে লিখবে? গ হতে পাই, এখানে আর বাইনারিতে রূপান্তর করার দরকার নাই। গ হতে পাই দেখো গ হতে x সমান x কে বাইনারিতে রূপান্তর করার পর আমরা কত পেয়েছি? দেখো একটু x কে বাইনারিতে রূপান্তর করার পর আমরা কত পেয়েছি এখানে? দেখো 0 1 1 0 4টা 1, হ্যাঁ 0 1 1 0, এই যে 0 1 1 0 4টা 1, তারপর কি দশমিক, তারপরে দেখো তারপর কি রয়েছে? 00 4টা 1 00, হ্যাঁ 00 4টা 1, তারপর কি 00। এখন দেখো এখন পরের মানটা কিভাবে উঠাইবে? ওয়াই এবং ওয়াই আমরা কত পেয়েছি? দেখো ওয়াই পেয়েছি আমরা 0 1, হ্যাঁ দেখো এখানে লক্ষ্য করো 0 1 1 2 3 4 5 0 1 5টা 0 1 1 0 1, তাহলে কি 5টা 0 1 1, তাহলে এই পাশ থেকে মানটা উঠাবা 1 1, এই যে এই পাশ থেকে মানটা উঠাবা, এই যে 1 1 5টা 0, তারপরে কি 5টা 0 1 0, হ্যাঁ 1 0 1 0, তারপরে ভগ্নাংশের মানটা এদিক থেকে ওদিকে উঠাবা। ভগ্নাংশ কত রয়েছে? দেখো ভগ্নাংশ রয়েছে কি 0 1 0 1 0 1, হ্যাঁ 0 1 0 1 0 1, এদিক থেকে উঠাবা 0 1 0 1 0 1, তাহলে এক্স ওয়াই প্রথমে কি করবে? যোগ করতে হবে। দেখো
শূন্য যোগ করলে শূন্য শূন্যই নামে, তাই না? শূন্য কত নামে? শূন্যই নামে। পরেরটি দেখো, এক একে যোগ করলে কত হয়? এক একে যোগ করলে বাইনারিতে শূন্য হয়, তোমরা অবশ্যই এই নিয়মটি জানো। দেখো এই যে দেখো বাইনারিতে শূন্য শূন্য যোগ করলে কত? শূন্য হয়। শূন্য একে যোগ করলে এক হয়, একে শূন্য যোগ করলে এক হয়, এক একে যোগ করলে হয় শূন্য, এবং হাতে কত থাকে? এক থাকে, ক্যারি থাকে ওয়ান। এবং তিনটা একে যোগ করলে হয় এক, হাত ক্যারি থাকে কত? ওয়ান। তাহলে দেখো এখানে এক একে যোগ করলে কত হবে? এক একে যোগ করলে হবে শূন্য, এবং হাতে কত থাকবে? হাতে এক থাকবে। তাহলে এই যে এই পাশে হাতে একটা, আমরা এই পাশে লিখতে পারি। দেখো তাহলে একে এবং শূন্য যোগ করলে কত হয়? এক। তাহলে হাতে কত ছিল? এক। তাহলে একে দেখো একে শূন্য যোগ করলে হয় এক, আর হাতে ছিল এক। তাহলে আবার একে কত? শূন্য। তাহলে হাতে কত থাকে? এক। তারপরে দেখো একে একে কত? শূন্য। শূন্য এবং হাতে কত ছিল? এক। তাহলে শূন্যের একে কত হয়? এক হয়। আবার হাতে কত? এক। তাহলে দেখো একে এবং শূন্য যোগ করলে হয় এক, আর হাতে ছিল এক। তাহলে আবার একে কত? শূন্য। আবার হাতে কত? এক। তাহলে শূন্য আর একে যোগ করলে হয় এক, আর হাতে ছিল এক। একে আবার কত? শূন্য হয়। তো আবার হাতে কত রয়েছে? এক রয়েছে। এখানে দেখো দুইটা শূন্য, দুইটা শূন্য আর কোনো কাউন্ট হবে না। হাতে কত রয়েছে? হাতে এক রয়েছে। এই যে হাতের একটা এখানে বসাই দিলাম। এখন পরে দেখো আর হাতে কিছু রয়েছে? হাতে কিছু নেই। তারপর এটা দেখো এখানে কি রয়েছে? একে একে। তাহলে একে একে যোগ করলে কত? শূন্য। তো হাতে কত থাকে? হাতে থাকে এক। তাহলে দেখো একে এবং এক একে যোগ করলে কত? শূন্য, এবং হাতে ছিল এক। তাহলে শূন্য এবং একে যোগ করলে আবার কত? এক। আবার হাতে কত? এক। তাহলে একে এবং শূন্য যোগ করলে হয় এক, এবং হাতে ছিল এক। একে কত? শূন্য। হাতে কত? এক। একে এবং শূন্য যোগ করলে এক, একে কত? শূন্য, এবং হাতে কত থাকে? এক থাকে। এখানে দুইটা শূন্য এবং হাতের একের এক বসায় দেওয়ার। হাতে কিছু আছে? হাতে কিছু নাই। তাহলে কি একের শূন্য এক, একের শূন্য এক, শূন্য একে কত হয়? এক, শূন্য, শূন্য। এখন দেখো এখানে আমি হাতে তোমাদের বোঝানোর জন্য হাতে জেকের যেগুলো রয়েছে সেগুলো উপরে লিখছি। তোমরা পরীক্ষার মধ্যে এগুলো না লিখলেও চলবে, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে এগুলো রেখেছি। আর আশা করি তোমরা বাইনারি যুগটা অবশ্যই বুঝতে পেরেছো। যদি এখানে বাইনারি যুগটি না বুঝে থাকো, আমি বাইনারি যুগ নিয়ে অলরেডি আলাদা ভিডিও বানিয়েছি, অবশ্যই ভিডিওটি দেখে নিবে। তারপরে দেখো, তাহলে এটি হচ্ছে কি? এটি হচ্ছে আমাদের এক্স ওয়াই এর, দেখো প্রশ্নটি কি বলা হয়েছে? জেড যদি এক্স ওয়াই এর যোগফল হয় তাহলে জেড 16 এর মান কত হবে? তার মানে এটি হচ্ছে আমাদের কি? জেড কাঙ্ক্ষিত ফলাফল জেড, ঠিক আছে? তো এখানে দেখো এই জেড কি বলা হয়েছে? জেড 16 এর মান কত হবে? তার মানে এই জেড কে হেক্সাডেসিমেলে, জেড যেহেতু 16 দেওয়া আছে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে এই বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করবে? দেখো এই সংখ্যাটি দুইটা ভাগে বিভক্ত, এটি পূর্ণ সংখ্যা, এটি কি ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা বাইনারি সংখ্যার একটি হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি ডিজিট কয়টি? 4টি। তোমরা অবশ্যই এটা জানো। তো 4টি যে পূর্ণ সংখ্যা এদিক থেকে 4 বিট করে কাউন্ট করবে। 1 2 3 4, 1 2 3 4, এবং এখানে একটা শূন্য রয়েছে। তো হেক্সাডেসিমেলের যেহেতু বাইনারি ডিজিট 4টি, তাহলে 3টি শূন্য দিয়ে 4টি পূরণ করলাম। আর ভগ্নাংশ কি করবে? এদিক থেকে 4 বিট করে ওদিকে যাবে। 1 2 3 4, এবং 1 2 3 4 এখানে 4টি ডিজিট রয়েছে। এখন এগুলোর মান বসায় দিলে অঙ্ক এক্স ওয়াই এর জেড 16 এর মান হয়ে যাবে। তো দেখো এখানে হেক্সাডেসিমেল সংখ্যা বাইনারি ডিজিট কয়টি? 4টি। 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল কত? 8। তো এখানে 4টা জিরো রয়েছে, তার মানে এটার মান কি? জিরোই। পরে কি রয়েছে? দেখো 1 2 3 4টা 1। এই 4টা 1 এদিক থেকে এই পাশ থেকে বসাও, এদিকে এখানে বসাও। তাহলে 8 এর 12, যেগুলো নিচে এক আছে সেগুলো যোগ করো। 8 এর 12, 12 2 14, 14 এর কত? 15। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যায় এখানে 15 মানে কি? হেক্সাডেসিমেল সংখ্যা 15 মানে হচ্ছে অ্যাব। তাহলে দেখো হেক্সাডেসিমেল 15 মানে কত? অ্যাব। এখানে আর 15 লেখা যাবে না, যেহেতু এটা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছো। তো এখানে 15 এর মান লিখতে লাগবে, এফ লিখতে লাগবে। পরেরটা দেখো 0010, বসাও এখানে 0010। এখানে কার নিচে? এক রয়েছে, 2 এর নিচে, তার মানে এটার মান কত? 2। পরে কি রয়েছে? দেখো 1001, এখানে বসাও 1001। 8 আর 1 কত? 8 আর 1 হচ্ছে 9, তার মানে এটার মান হচ্ছে 9। পরে কি রয়েছে? 4টা শূন্য রয়েছে, তার মানে এটার মান 0। তাহলে হয়ে গেল। তাহলে দেখো তাহলে জেড 16 এর মান কত? এই যে জেড 16 সমান হচ্ছে 0f2.90। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো